আজকে আমি আপনাদেরকে ইংলিশ গ্রামারের সেন্টেন্স ও পার্ট অফ স্পিচ নিয়ে বুঝাবো। সেন্টেন্স কাকে বলে? এ গ্রুপ অফ ওয়ার্ড হ্যাভিং এ ক্লিয়ার মিনিং ইজ কল্ড এ সেন্টেন্স। কয়েকটি শব্দ বা ওয়ার্ড ঠিকমতো পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে সেন্টেন্স বা বাক্য বলা হয়। সেন্টেন্সের উদাহরণ যেমন সেন্টেন্স দ্য স্কাই ইজ ক্লিয়ার, এটা সেন্টেন্স হবে। দ্য স্কাই ইজ ক্লিয়ার, এটা সেন্টেন্স হতে পারে একটা। হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, এটা একটা সেন্টেন্স। এক কথায় একটা শব্দ যদি অর্থ প্রকাশ না করে তবে সেটা সেন্টেন্স হবে না। যেমন এটা সেন্টেন্স নয়, দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই। কেন? গরু আকাশে উড়িতেছে, এটা হবে না। গরু আকাশে উড়ে না, এটা সেন্টেন্স নয়, এটা সেন্টেন্স বলা যাবে না। এখানে যদি দ্য বার্ড হয়ে যেত তবে সেন্টেন্সটা কমপ্লিট হতো। শুধু অর্থ প্রকাশ করলেই, যতক্ষণ না অর্থ প্রকাশ করবে সেন্টেন্স ততক্ষণ পর্যন্ত তাকে সেন্টেন্স বলা যাবে না। এবার সেন্টেন্সের একটা ভাগ আছে, ওয়ান ওয়ার্ড সেন্টেন্সও থাকতে পারে। ওয়ান ওয়ার্ড সেন্টেন্স, ওয়ান ওয়ার্ড সেন্টেন্সটা কি? একটা ওয়ার্ড, যেমন কাম, এসো, একটা কথা একটাই বলা হয়। গো, যাও, ইয়েস বলা হয়, নো বলা হয়, এগুলো হলো স্টপ বলা হয়। এরকম অনেক ওয়ার্ড আছে, একটা মাত্র ওয়ার্ড যেগুলোকে সেন্টেন্স বলা হয়। মাল্টি ওয়ার্ড সেন্টেন্সও থাকে যেগুলো। এবার আমি আপনাদেরকে পার্ট অফ স্পিচ নিয়ে বোঝাবো। সেন্টেন্স গেল এটা। পার্ট অফ স্পিচের ভাগ কটা রয়েছে? পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। 8 প্রকার পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কি কি এগুলো আগে জেনে নিই। পার্ট অফ স্পিচ কাকে বলে? ইংরেজি বাক্যে যে সকল ওয়ার্ড বা শব্দ ব্যবহৃত হয় সেগুলি সেন্টেন্সের একটি পার্ট বা অংশ। সেই জন্য এই অংশগুলোকে পার্ট অফ স্পিচ বলা হয়। এক কথায় সেন্টেন্সে ব্যবহৃত শব্দকে পার্ট অফ স্পিচ বা পদ বলা হয়। যে সেন্টেন্সে বিভিন্ন শব্দ ব্যবহার হয়, এটা একটা এরকম, এগুলোকে পার্ট অফ স্পিচ বলা হয়। টোটাল সেন্টেন্সের পার্ট অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়। এগুলো সবই কিন্তু সেন্টেন্সের উপর ব্যবহার করা হয়। তাহলে পার্ট অফ স্পিচ 1 নম্বর কি বলছে? নাউন। নাউন যেটা বাংলাতে বলা হয় বিশেষ্য। নাউন এগুলো আমি জাস্ট একটু করে উদাহরণ দেব, বাকি পরবর্তীকালে আমরা ডিটেলসে পড়ব। নাউন যা কোনো কিছু নাম বোঝালেই কোনো কিছুর নাম বোঝালেই নাউন। কোনো কিছুর নাম বোঝালে নাউন হয়, বোঝালেই নাউন হবে। যে কোনো নাম বলতে পারো, যেমন কাউ, ডগ,
রহিম, মহিম, এগুলো যে কোনো নাম, তাহলে নাউন হয়ে যাবে। প্রোনাউন, প্রোনাউন কি বলে? প্রোনাউন, প্রোনাউন এটা হচ্ছে সর্বনাম পদ। প্রোনাউন, নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় তা সেগুলোকে প্রোনাউন বলা হয়। নাউন হচ্ছে নাউন হচ্ছে কোনো কিছু বিশেষ্য, আর প্রোনাউন হচ্ছে সর্বনাম পদ। বিশেষ্যের পরিবর্তে বসে এগুলো, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। তো প্রোনাউন কোনগুলো হবে? আই, উই, ইউ, হি, সি, এগুলো হচ্ছে প্রোনাউন। পরবর্তীকালে আমরা প্রোনাউনের ভাগ সম্বন্ধে জেনে নেব। এবার 3 নম্বরে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বা বিশেষণ। অ্যাডজেক্টিভটা কি? নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাতে গেলে এটা অ্যাডজেক্টিভ হবে। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাতে গেলে এটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে অ্যাডজেক্টিভ কোনগুলো? দোষ গুণ অবস্থা যদি বোঝায়, দোষ যেমন গুড, ব্যাড, এটা হচ্ছে দোষ, এটা হচ্ছে গুণ। অবস্থাও যদি বোঝা হয়, অবস্থাও যদি বোঝায় তাহলে তাকে প্রোনাউন বলা হবে। যেমন রিচ, ধনী, এটাও হচ্ছে প্রোনাউন। অনেক আছে, হোয়াইট, ব্ল্যাক, এগুলো সবই প্রোনাউনের মধ্যেই পড়ে। এবার আমরা 4 নম্বরে কি জানবো? ভার্ব। ভার্ব হচ্ছে একটা পার্ট অফ স্পিচের একটা অংশ। ভার্ব যাকে বলা হয় বাংলাতে ক্রিয়া। তাহলে ভার্বটা কি? যার দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। তাহলে সাবজেক্ট যখন থাকবে একটা সেন্টেন্সের, সাবজেক্ট কর্তা যেটা করবে সেটাই হবে ভার্ব। তাহলে ভার্বটা কি? ভার্ব হচ্ছে কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝালে সেটা ভার্ব হয়। ভার্বের অনেক প্রকারভেদ রয়েছে, পরবর্তীকালে আমরা জেনে নেব। যেমন ডু, করা, গো, যাওয়া, স্পিক, স্পিচ যেমন কথা বলা, কাম, আসা, ইট, খাওয়া, এগুলো হচ্ছে ভার্বের মধ্যেই পড়ছে এগুলো সব। এরপর অ্যাডভার্ব। অ্যাডভার্ব ক্রিয়ার বিশেষণ। অ্যাডভার্বটা কি? ক্রিয়া, নাউন ক্রিয়ার বিশেষণ বলতে বোঝাচ্ছে এটা, যা সময়, ধরন, স্থান বা জায়গা ইত্যাদি বোঝায়। ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে বিশেষিত করছে। এটা ভার্বকে বিশেষিত করবে, অ্যাডজেক্টিভকে বিশেষিত করবে, বা অন্য কোনো অ্যাডভার্ব, আরো অ্যাডভার্ব থাকতে পারে, তাকে বিশেষিত করবে। এটাকে বলা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ যেমন অ্যাডভার্ব স্লো হচ্ছে না অ্যাডজেক্টিভ। স্লোলি হচ্ছে ধীরে ভাবে, মানে এটা হচ্ছে, দেখেন অ্যাডজেক্টিভকে এটা বিশেষণ করা হচ্ছে। তারপরে সাডেন, SUDDEN, সাডেন, সাডেনটা হলো অ্যাডজেক্টিভ। সাডেনলি হঠাৎ, সাডেনলি হঠাৎ ভাবে, এটা হলো আপনার অ্যাডভার্ব। এরপর 6 নম্বরে প্রিপোজিশন। প্রিপোজিশন এগুলো কি? যা এক পদের সঙ্গে অন্য পদের সমন্বয় বুঝিয়ে দেয়, তাকে প্রিপোজিশন বলা হয়। প্রিপোজিশনটা
প্রিপোজিশন কোনগুলো? সম্বন্ধ বোঝায়, অন, ইন, টু, ইনটু, এগুলো হচ্ছে প্রিপোজিশন। যেমন যা, দ্য বুক, অন দ্য টেবিল। তাহলে দ্য বুক, দ্য টেবিল কোনো ওয়ার্ড নয় যতক্ষণ না অনটা হবে। অন না বসলে টেবিলের সঙ্গে বুকের কোনো সম্পর্ক হতো না। তাই এই প্রিপোজিশনের কাজ হলো সমস্ত দুটো নাউনের মধ্যে সম্পর্ক যেটা বোঝাবে সেটা হবে প্রিপোজিশন। তারপরে রয়েছে কনজাংশন, 7 নম্বরে কনজাংশন। কনজাংশন কনজাংশন হচ্ছে সংযোজক পদ। সংযোজক, যেমন সংযোজক অব্যয়। সংযোজক দুটো পদ বা দুটো বাক্যকে যুক্ত করবে। এগুলো কি দিয়ে যুক্ত করা হয়? অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়, বাট দিয়ে যুক্ত করা হয়, অর দিয়ে যুক্ত করা হয়। এগুলো হচ্ছে সংযোজক। পরবর্তীকালে আমি ডিটেলস এগুলো শেখানো হবে। তারপরে 8 নম্বরে কি রয়েছে? 8 নম্বরে রয়েছে ইন্টারজেকশন। এটা কনজাংশন, এটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন 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 হচ্ছে এগুলো আবেগসূচক অব্যয়। ও, অ্যালাস, হাই, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। এই হলো 8টা ছিল আমাদের পার্ট অফ স্পিচ আর সেন্টেন্স। পরবর্তীকালে আরো আমরা বিস্তারিত ডিটেলসে আলোচনা করব।